ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বিএড প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারের কোর্স 1.1.5 এর প্লেস অফ ম্যাথামেটিক্স ইন স্কুল কারিকুলাম, অর্থাৎ বিদ্যালয়ের পাঠ্যক্রমে গণিতের যে স্থান সেটা নিয়ে বর্ণনা। তো চলো শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, তোমরা যারা এখন আমাদের চ্যানেল অঙ্ক চর্চাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং এখানে যে প্লেলিস্ট বাটনটি দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে। তো চলো শুরু করি কীভাবে প্র্যাকটিকামটি লিখতে হবে। যেভাবে লিখতে হবে আমরা A to Z সেই ডিটেলসটা দেখাবো। তো প্রথমে রয়েছে টপিকের নাম, বিদ্যালয়ের পাঠ্যক্রমে গণিতের স্থান। এরপরে 1 নম্বরে দিতে হবে ভূমিকা। বিদ্যালয় পাঠ্যক্রমে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো গণিত। এটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে গণিত হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিজ্ঞানের বিষয়গুলির মেরুদণ্ড। বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে গণিত একটি সুনিশ্চিত ভিত্তি হিসাবে কাজ করে। স্বাভাবিকভাবেই যুগের প্রয়োজন এবং মানুষের বিজ্ঞান চিন্তার অগ্রগতিকে যথার্থভাবে এগিয়ে নিয়ে যেতে গণিতের ভূমিকা গ্রহণ করতে সক্ষম। এরপরে গণিতের অর্থ এবং সংজ্ঞাটা দিতে হবে। এখানে অর্থ দেওয়া রয়েছে। অর্থ লেখার পর এখানে কিছু সংজ্ঞা তুলে ধরা হয়েছে, সংজ্ঞাগুলো লিখবে। আচ্ছা, সংজ্ঞা দেওয়ার পর গণিতের উদ্দেশ্যাবলীগুলো এখানে তুলে ধরা হয়েছে। উদ্দেশ্যাবলীগুলো রয়েছে গণিতের বিভিন্ন প্রকার তত্ত্ব, সূত্র এবং উপপাদ্যকে পরীক্ষায় সাহায্যে দক্ষতা অর্জন করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করা, এই সমস্ত উদ্দেশ্যাবলীগুলো লিখতে হবে। এরপরে গণিতের লক্ষ্য। গণিতের যে লক্ষ্যগুলো সেগুলো হচ্ছে গণিতকে উপভোগ করবে, তার সামাজিক প্রয়োগ উপলব্ধি করবে, তার ব্যবহার সম্পর্কে সচেতন হবে, এই সমস্ত লক্ষ্যগুলো এখানে লিখতে হবে। এরপরে 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বিদ্যালয়ে গণিতের পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা, বা বিদ্যালয়ের যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমের মধ্যে গণিতের প্রয়োজনীয়তা কী সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। পয়েন্ট করে এভাবে লিখবে। এরপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্যালয় গণিতের পাঠ্যক্রমের স্থান। এরপরে 7 নম্বর যে পয়েন্টটা লিখবে, বিদ্যালয়ের গণিতের শিক্ষণের দৃষ্টিভঙ্গি। শিক্ষণ অর্থাৎ টিচিং, ম্যাথামেটিক্স টিচিংয়ের দৃষ্টিভঙ্গিটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে 8 নম্বর যে পয়েন্ট বলেছে, একজন সফল গণিত শিক্ষকের কী কী গুণাবলী থাকা প্রয়োজন সেগুলো এখানে তুলে ধরা হলো। এরপরে 9 নম্বর পয়েন্ট, বর্তমানে মাধ্যমিক পাঠ্যক্রমে গণিতের স্থান। কোঠারি কমিশন বলেছেন যে 20 শতাব্দীর 60-এর দশকে বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে ব্যাপক রদবদল আনার সুপারিশ করলেও সেই দশকে তা কার্যকর রূপ পায়নি। তো এটা তুলে ধরতে হবে।
10 নম্বর পয়েন্ট হলো গণিত শিক্ষার ত্রুটি। এরপরে 11 নম্বর হলো উপসংহার। এখানে লাস্ট কনক্লুশন লিখতে হবে এবং সবশেষে রেফারেন্স তুলে ধরতে হবে। রেফারেন্স ম্যাথামেটিক্সের বা কোর্স 5-এর কয়েকটা বইয়ের নাম এখানে তুলে ধরবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের অন্য কোনো টপিকের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, কিংবা যদি না থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।